আমরা বিশ্বাস করি যে বিশেষ করে আমি ইচ্ছায় বা অনিচ্ছায় যখন প্রার্থী হয়ে গেছি তখন এই নির্বাচনে বিজয় লাভ করাটা আমাদের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল। আপনারা এই দূর দেশ থেকেও টেলিফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে প্রত্যক্ষভাবে আমাকে বিজয়ী করতে আপনারা সহযোগিতা করেছেন। এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উন্নয়নের 3টি ধারা আমি রেখেছি। একটি হচ্ছে আমার এলাকা, আরেকটি হচ্ছে আমার সিলেট, আরেকটি হচ্ছে আমার দেশ। আমি 3টা ফেজেই আমি দায়িত্ব পালনের জন্য যদি আল্লাহ তৌফিক দেন, আপনাদের সহযোগিতা এবং দোয়া সুস্বাস্থ্য যদি আল্লাহ দান করেন, আমি জানি না আগামীকাল আমার কি হবে, আগামী বছর আমার কি হবে সেটা আমার জানা নেই। যদি আল্লাহ সুস্থভাবে হায়াতে রাখেন আর সুযোগ থাকে তাহলে ইনশাআল্লাহ দেশ জাতির সেবার জন্য আমরা আত্মনিয়োগ করতে পারি, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। আপনাদের অনেক বক্তৃতার মাধ্যমে এসেছে যে আমি জকিরখানা গেটের খেদমতি শুধু নয়, হ্যাঁ আমিও বিশ্বাস করি আপনারা প্রায় 7 লক্ষ বাংলাদেশি আমাদের এই ব্রিটেনে অবস্থান করতেছে। আমি এই জন্য ব্রিটেন সরকারকেও ধন্যবাদ জানাই যে ব্রিটিশ সরকার আমাদের বাংলাদেশিদেরকে এখানে সমান মর্যাদায় সমান সুযোগ সুবিধায় এই দেশে বসবাস করার সুযোগ দিচ্ছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের সাথে এই দেশের সরকারি সম্পর্ক সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে এবং এটাকে আমরা এগিয়ে নেওয়া আমাদের জন্য খুবই প্রয়োজন। আমি এই প্রবাসী যারা আছেন আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনাদের বিভিন্ন বিষয় রয়েছে, দাবি দাবা রয়েছে। আপনারা খুশি হবেন যে আমাদের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে আমরা কাজ করতেছি। সিলেটের সবচেয়ে মানুষের নির্ভরতার স্থান হচ্ছে